হয় তারা যদি নিজ নিজ ধ্যানে রক্ষা করে তবে গিয়ে শান্তি এত হবে হয়ে যাবে। পূর্ব প্রচলিত রীতি করি পরিহার, তারা এবে করিতেছে যথেচ্ছ আচার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যে ভিডিওটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে ফুল ওয়াচ করতে পারো। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে 5:30 থেকে ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে 9টা। তো 1 ঘন্টার মধ্যেই আমাকে রান্না আর টিফিন বানিয়ে রেডি করে নিতে হবে, কারণ ও 10টার সময় স্কুলে বেরিয়ে যায় আর এখন টিউশনে গেছে। তারপর ওইদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। তো কালকের ডাল আছে, তো যে মিক্স সবজিটা কেটে রেখেছি ওইটা ভাজা করে দিলে খেয়ে চলে যাবে। প্লাস রুটি বানিয়ে দিব, আর রুটি বানিয়ে দিলে এই ভাজাটাতেই খেয়ে নেবে। তো এখানে ভাবলাম ভাজাটা বসিয়ে দেব, তার আগে একটু চাটা করে নিই। আর দুটো চুলায় না তাড়াতাড়ি করে যেন হতেই চায় না, অনেক সকালবেলা একটু তাড়াহুড়া বেশিই লাগে। তারপর মাথাটা ভীষণ ব্যথা করছিল, তো ভাবলাম একটু চাটা খেতে খেতে ভাজাটাও হয়ে যাবে। তো আসলে কোনো চিন্তা নেই, আটা মাখা আছে, রুটি বানিয়ে দিয়ে দেবো। তো চাটা এখানে নিয়ে নিয়েছি, চা রেখে তারপরে ভাজাটা বসিয়ে দিলাম। তো ভাজাটা হতে হতে আমি চাটাও খেয়ে নেব। তো কিছু করার নেই, চা ঢেলেও অনেক কাজ টুকটাক করতে হলো। এখানে চা আমার ঠান্ডা হয়ে গেছে প্রায়। তারপরে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি, ভাজার মধ্যে কোনো ফোড়নই দিলাম না। তো স্কুলে তো পেঁয়াজ রসুন নিয়ে যাওয়া হয় না, নেওয়া বারণ আছে। তো সেই জন্য না হলে পেঁয়াজটা একই সাথে দিয়ে দিতাম। আর কোনো ফোড়নও দিইনি এর মধ্যে, কালো জিরা বা পাঁচফোড়ন। তো এরকম হয়েছে ব্যাপার। হাসিও পায় অনেক অনেক সময়, তাড়াহুড়ার চোটে কী যে করতে থাকি নিজেও জানি না। তো যাই হোক, ভাজাটা কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই লেগেছিল। তারপর একটু করব হচ্ছে সোয়াবিন, ফুলকপি আর আলু দিয়ে করব। কারণ ছেলেকে বললাম যে সোয়াবিন রান্না করব তোর জন্য, বলেছে হ্যাঁ করো। কিন্তু ও না খালি সোয়াবিন খেতে চায় না, শুধু আলু দিয়ে করলে। অন্যান্য সবজি দিয়ে করলে ভালো বলে কি শুধু যদি সোয়াবিন রান্না করো তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তারপর গুঁড়ো মশলা ভেজানোরও সময় নেই আজকে, কিছু করার নেই। তো এরকম করেই দিয়ে দিলাম। আর সোয়াবিনটাকে একটু এভাবেই সোমবারের মধ্যেই ভেজে নিয়েছি, আর ফুলকপি আলুটাকে আগে ভেজে নিয়েছিলাম। তো সমস্ত রান্না যদি ভিডিওতে দেখাতে থাকি অনেক লম্বা হয়ে যাবে, ভালোও লাগবে না। তো এখানে একটু ম্যাগি মশলা দিয়েছি। বাচ্চারা এমনিতেও ম্যাগি ভালোবাসে, ম্যাগি মশলাটা আরও ভালোবাসে। তো ভিডিওটি এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আসছো তোমাদের
সকলকে সুস্বাগত। আর তোমরা যে এসেছো, তো কিছুটা সময় তোমরা অপেক্ষা করো, জানোই কখন যেতে হয়। তো ততটুকু সময় তোমরা আমার সাথে থেকো। ততটুকু সময় বলতে সবসময় পাশে থেকো, আর আমিও থাকার চেষ্টা করব, কারণ নিয়ম অনুসারে তো যেতে হবে। তো সেইটুকু সময় আমাকে তোমরা দিও। তো যাই হোক, তারপর আমার সমস্ত রান্না ওইদিকে হয়ে গেছিলো। বেগুন ভাজা করেছিলাম, সাথে একটু শুটকির চাটনি করেছি, কারণ সোয়াবিন যেহেতু আমি ভালোবাসি না সেই জন্য। তো শুটকির চাটনিটা করেছিলাম, হয়েছে বেগুন আর টমেটো, পেঁয়াজ, রসুন যা হয় আর কি, কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল বেশি করে দিয়ে। আর শীতকালে না ঝাল ঝাল সবজি খেতে বেশ ভালো লাগে। সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি এতটা মায়া, ঘরের প্রত্যেকটা কোণা এরকমভাবে সাজিয়ে রাখতে ইচ্ছে করে। যাই আছে আমার কাছে, যেইটুকুই আছে সেটাকে সুন্দর সুষ্ঠু করে গোছাতে ইচ্ছে করে, আর সেটার মধ্যেই যেন প্রাণটা জুড়ে আছে। তো এরকমই একটা প্রত্যেকটা সংসার, ঘরের কোণা, প্রত্যেকটা ইটের মধ্যেই কিন্তু একটা ভালোবাসা সবারই থাকে। সেই কষ্টে দিয়ে এক একটা তিল তিল করে ঘর বানানো, ঘরের জিনিসপত্র বানানো। যার কাছে যাই থাকুক না কেন, সেটাই তার কাছে অনেক বড়, আর আমার কাছে অনেক বেশি। তো এই দেখো, আমার সমস্ত রান্নাঘর পরিষ্কার একদম চকচক করে নিয়েছি। আর এখানে দুধটা ঢেলে রেখেছি, কারণ দুধের পাতিলটা ধুতে হবে, তো একটু ভিজিয়ে রাখি। তারপর সকাল থেকে অনেকটা বেলা হয়েছে, প্রায় 12টা বাজতে চললো। ওইদিকে আমার কাপড় মেলা হয়নি, ধুয়ে বাথরুমেই রাখা ছিল। তো সকালে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিতে চলে গিয়েছিলাম। তো বৃহস্পতিবার জানোই অনেকটা সময় লাগে পুজো দিতে, প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেছে। আর এই বছর কিন্তু সেই রকম ঠান্ডা পড়েনি, অন্যান্য বছরের মতো যেরকম ঠান্ডা ছিল, একদম ঠান্ডাটা জানি না কোথায় যে উধাও হয়ে গেছে আমাদের এখানে। গত বছর তার আগের বছরও সোয়েটার পরে থাকতে হতো এই সময়টা রুমের মধ্যে, আর এখন কোনো কিছুই গায়ে দিতে হয় না। আর এই ফুলগুলা যতবারই আমি ছাদে আসি আমার এত ভালো লাগে যে তোমাদের সাথে আমি শেয়ার না করে পারি না, কি বলবো। আর এই বছর অনেক গাছ কম ছিল বলে কম ফুটেছে। গত বছর অনেক গাছ ছিল, তো এই বছর আমি লাগাইনি, জংলা হয়েছিল বলে কেটে কেটে দিয়েছিলাম। আর এইটুকুনি জায়গায় দেখো কত ফুল ফুটেছে। আর 12টা বাজলো বেলা, দেখতেই পেলে। এখন আজকে বিছানা গোছাচ্ছি, কি করব বলো। তো কিছু করার ছিল না, এই যে রান্নার জন্যই সব কিছু দেরি হয়ে যায় আমার, কারণ রান্নাটা তাড়াতাড়ি করতে হয়, আর পুজো দিলে পরে আরও দেরি হয়, সেজন্য তো আগের কাজ আগেই করতে হবে। বিছানা একটু পরে ভাঁজ করলেও কোনো ক্ষতি নেই। তো সমস্ত ঘর বিছানা ঝেড়ে গুছিয়ে নেব, তারপর ভাত খাবো গিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। তো এই ছিল আজকের আমার কাহিনী, সারা দিনের কাজ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, লাইক করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।